রাখবো, আমাদের শহরের সব ব্যবসায়ীরা কি করবেন বলেন? রোজা রাখবেন। এই শহরের মানুষ রোজা রাখবে। আল্লাহু আকবার। কারণ আমরা আজকে বুঝছি রোজা হলো আমাদের জীবনের জন্য হায়াত। রোজা আমাদের জীবনের জন্য কি হায়াত। তো হায়াত ছাড়া মুরগি যেমন ডিম দেয় না, হায়াত ছাড়া ছাগলে যেমন বাচ্চা দেয় না, তো হায়াত ছাড়া মুসলমান মানুষগুলোর এদের জীবনে আর কি হবে বলেন? হ্যাঁ, এরা মুর্দা। এই জন্য সমস্ত বেঈমান মুর্দা। মৌলানা হাবিবুল্লাহ মিসবা রহমতুল্লাহ তিনি একবার বলেন, বেঈমানকে বেঈমান বললে বেঈমান বড় নারাজ হয়। বাস্তব না বাস্তব? আপনি চিহ্নিত কোনো কাফেরকে বলেন, এই বেঈমান, তুই আমার বেঈমান করলি কে? বলবে কি বলবে না বলে, তুই আমার বেঈমান করলি কে? আমি তোর লোকে বেঈমানি করলাম কবে? তুই আমার বেঈমান করলি কে? বেঈমান পৃথিবীতে সবচেয়ে বড় গালি। বেঈমান দুনিয়াতে সবচেয়ে বড় কি? বেঈমান দুনিয়াতে সবচেয়ে বড় গালি। তো বেঈমানও নিজেকে বেঈমান করতে রাজি না। বেঈমান নিজের বেঈমান করতে কি তাহলে বেঈমান বলে সে নারাজ হয়। তাহলে বেরোজগারি মূলত বেরোজগারি না, মূলত বেঈমান। আর এই বেঈমানের পক্ষে যদি কেউ লাগে, হ্যাঁ বেঈমান। বেঈমানের পক্ষে আবার সাপোর্ট করবে কেন? কি ভাই, আমরা তো বেঈমানকে রোজা রাখতে বলি না, আমরা তো বেঈমানদেরকে রোজা রাখতে বলি না। কোনো বেঈমানকে রোজা রাখার দরকার নেই, কোনো বেঈমান রোজা রাখার দরকার নেই। লেকিন যিনি নিজেকে মুমিন বলবেন তিনি রোজা ছাড়তে পারবেন না। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। তাইলে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন এই বিধানগুলো কি? এ হায়াত, রূহ। হায়াতের আরবি কি? রূহ। হায়াতের আরবি কি? এই জন্য তো জিবরিলকে রূহ বলে। জিবরিলকে কি বলে? জিবরিলকে রূহুল আমিন কেন বলে? নাযালা বিহির রূহুল আমিন। জিবরিলকে রূহ কেন বলে? জিবরিল হায়াত নিয়ে আসে, এই জন্য জিবরিলকে রূহ বলে। সুবহানাল্লাহ বলে। জিবরিল সমস্ত নবীদের কাছে কি নিয়ে আসছে? ওহী নিয়ে আসছে। কে? জিবরিল ওহী নিয়ে আসছে, এই জন্য জিবরিলকে কি বলে? রূহুল আমিন বলে। নাযালা বিহির রূহুল আমিন। এই জন্য মা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান ওয়া কাযালিকা ওয়াহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আমি আপনার কাছে রূহ পাঠিয়েছি, রূহ পাঠিয়েছি। রূহ আসার আগ পর্যন্ত আপনি কিছুই জানতেন না। 40 বছর আগ পর্যন্ত আপনি কিছুই জানতেন না। আপনাকে গারে হেরায় ডেকে নিয়ে আমি আপনার রূহের মধ্যে রূহ ফুঁকে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে নামাজ রূহ, রোজা রূহ, হজ রূহ, যাকাত রূহ, জিহাদ রূহ। সমস্ত বিধি বিধানগুলো আল্লাহ তাআলা সমস্ত আমরগুলো, সমস্ত আদেশগুলো, সমস্ত নিষেধগুলো, এগুলো হলো কি বলেন? রূহ। রূহ থাকলে আর রূহ না থাকলে মৃত। এই জন্য হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জামানায় রোম সম্রাটের কাছে একজন মুসলমানকে বন্দী করা হয়েছে। কি করা হয়েছে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত খালিদ ইবনে ওয়ালিদকে ডাকলেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন। ওই বন্দির গালে একজন রুমি ফৌজ বন্দির গালে একটা চট দিছিল। বন্দির গালে একটা কি দিছিল? চট দিছিল। বন্দি চড় খেয়ে বন্দি কে হবে? নিশ্চয়ই সাহাবী হবে অথবা তাবী হবে। 3 নম্বর তো কোনো অপশন এখানে কি নাই, সাহাবী বা তাবী। ওই বন্দি ওখানে বিড় করে বলে উঠছিল, মুআবিয়া তোমার হুকুমতের জামানায় এক মুসলমানের গালে চড় কষানো হচ্ছে, তুমি এই জবাব দেওয়ার জন্য তৈরি থাকো। হযরত মুআবিয়ার কাছে এই সংবাদটা চলে আসছে, দূত মারফতে হযরত মুআবিয়ার কাছে এই কথা চলে আসছে যে এক মুসলমান বন্দি সে এই কথা বলে উঠছে। এই কথা কি বলে উঠছে? হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত খালিদকে ডাকলেন, খালিদ রোম সাম্রাজ্য থেকে ওই কয়েদিকে উদ্ধার করে নিয়ে আসতে হবে, তোমার জিম্মাদারি। তুমি বলো তোমার কি কি লাগবে। এই নাও খাজানচির চাবি, আর এই মুজাহিদিন সৈন্য কত লাগবে নাও, অস্ত্র কত লাগবে নাও, মাল কত লাগবে বাইর করো, লেকিন ওই মুসলমানকে উদ্ধার করে নিয়ে আসতে হবে। হযরত খালিদ ইবনে ওয়ালিদ বললেন, জি আমিরুল মুমিনিন, আমাকে 30 জন দিলে হবে। কতজন? আমাকে 30 জন দিলে হবে, আমি 30 জন নিয়ে চলে যাব, আর ওকে উদ্ধার করে নিয়ে আসবে, এটা আমার জিম্মাদারি। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, তোমার কি খবর আছে? রোমীদের নিয়মিত ফৌজ কত তোমার খবর আছে? তুমি 30 জন নিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসবা। তো ইনি না সিফা সালারের না খবর আছে রোমীদের ফৌজ কত, তাদের নিয়মিত বাহিনী 7 লাখ। 7 লাখ। তোমার কতজন দরকার? তুমি 30 জন নিয়ে চলে আসবা, ওরে উদ্ধার করে নিয়ে আসবা। তোমার মাথা ঠিক আছে?
হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, হ্যাঁ আমির, আমার ঠিক আছে, মাথা ঠিক আছে, আমার সব বুঝ ব্যবস্থা আছে, আমাকে 30 জন দিলেই হবে। হযরত আমির মুআবিয়া জিজ্ঞেস করলেন, তুমি দুঃসাহস কিভাবে করলে 30 জন? যাও, আমি তোমাকে 60 জন দিয়ে দিলাম। কতজন? 60 জন নিয়ে গেলেন। হযরত আমিরুল মুমিনিন জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে বললা 60 জন নিয়ে চলে আসবা? বলতেছে, 60 জন আমার জিন্দা আর ওদের 6 লাখ মুর্দা। রাসূল বলেছেন, মাসালুল্লাযী ইয়াযকুরুল্লাহ ওয়া মাসালুল্লাযী লাম ইয়াযকুরিল্লাহ কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। রাসূল বলেছেন, যে জিকির করে সে জিন্দা, আর যে জিকির করে না সে মুর্দা। ওদের 6 লাখ হলো মুর্দা, আমার 30 জন হলো জিন্দা। অতএব আমার 30 জন জিন্দা, তো জিন্দা একজন, একটা ইঁদুরই তো মুর্দা 6000 বাঘের চোখ খেতে পারে। কি হয়? মুর্দা ইঁদুর আর মুর্দা বাঘ আর জিন্দা ইঁদুর, বুঝুন না কথা। মুর্দা বাঘ জিন্দা, তাহলে মুসলমান কি? বেঈমান কি? মুর্দা। এখন বেঈমান হয়ে গেছে জিন্দা, আমরা হয়ে গেছি মুর্দা। বাস্তব না বাস্তব? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ওরা মুর্দা, আমরা জিন্দা, 30 জন যথেষ্ট। আমিরুল মুমিনিন তাকে 60 জন দিয়ে দিলেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ হামলা করলেন। রুমিদের 9000 5000 গোলাম, 4000 বান্দি। সুবহানাল্লাহ কয় না? 5000 গোলাম, 4000 বান্দি হাঁকায়া নিয়ে আইছে রোম থেকে, আর ওই মুজাহিদকে নিয়ে আসছে। সুবহানাল্লাহ বলে। মানুষ গেছে কয়জন? নিয়ে আইছে কয়জন? 9000। আচ্ছা, 9000 হাঁকাই তো অত লাগে 900 জন। কি ভাই, 9000-এর মধ্যে 9000-এর হ্যান্ডকাপ লাগায় যত লাগে 90 জন। হযরত আমিরুল মুমিনিন ওই মুজাহিদকে সামনে রাখলেন। সামনে রেখে বললেন যে, রুমি তোমাকে চট দিছে, এদের মধ্যে সে আছে? আছে এটা। সুবহানাল্লাহ। লাগাও, তার গালে কষায় চড় লাগাও, আমাকে নাজাত দাও হাসরের ময়দান থেকে। তোমার চড় তুমি লাগাও, তোমার প্রতিশোধ তুমি নাও। এক চড়ের বিনিময়ে এক চড় লাগাও, এক চড়ের বিনিময়ে এক চড়। কি ছিল মুসলমান? আচ্ছা, এই মুসলমান এখন রোজার কথা বলছে, ও মুসলমান এখন তার বিরুদ্ধে লাগে। এটা মুসলমান, এটা মুমিন, এটা মুসলমান। এই তোমাদের জন্য আমরা যুদ্ধ করছি, তোমাদের জন্য আমরা এত কুরবানি করছি, তোমাদের জন্য আমরা এত কষ্ট করছি, তোমাদের জন্য আমরা রাত নিশিরাত যাচ্ছি, তোমাদের জন্যই। বিজেপি যদি এত হামলা করে, শুধু আমাদেরকে মারবে না, বুঝেন না? শুধু আমাদেরকে মারবে না, হ্যাঁ, কারণ তোমার বায়োডাটার মধ্যে তো ইসলাম লেখা আছে, তোমার আইডি কার্ডের মধ্যে তো ইসলাম লেখা আছে, তোমার পাসপোর্টে তো ইসলাম লেখা আছে। শুধু হুজুরদেরকে মারবে না, শুধু হুজুরদেরকে, হ্যাঁ, হুজুরের মারতো গা, ইয়ার হিসিদির লোক আছে না, ফিটাইবো না, ফিটাইতো না। কয় লক্ষ মুসলমানকে বার্মা থেকে বের করছে, সিরিয়াতে কয় লক্ষ মুসলমানকে হত্যা করছে। 1,20,00,000 মুসলমানকে সিরিয়া থেকে বাইর করছে। 1 কোটি মুসলমানকে, 20 লাখ, 5 লক্ষ মুসলমানকে সিরিয়াতে হত্যা করছে। এই মুসলমান, যে মুসলমান রোজার কথা একটু বলছে, বাস তার মাইন্ডে লাগছে, হ্যাঁ, দেশটা কি হয়ে গেছে, দেশটা ইসলামী হয়ে গেছে। রোজার কথা বলছে, একজনের রোজার কথা বলছে। এই মুসলমান, এটাই ইসলাম? এটাই ইসলাম না? এই ইসলাম দিয়ে কি করবেন আপনারা? কি পরিমাণ ফিরে অপেক্ষা করতেছে?